মিষ্টির দোকানের মতো করে সন্দেশ বানাতে আমরা কেনা চাই, কিন্তু এটা ঝামেলা মনে করে আমরা কেউই বানাতে চাই না। তাহলে আমরা এই রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গরুর দুধ। এবার আমরা দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না দুধ থেকে একটা বলক উঠছে। দুধটা আমাদের জাল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ চিনি, দিয়ে চুলার আঁচ কমিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটাকে আমরা ভালো করে গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি, দিয়ে দুধটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা দিলে আর কি সন্দেশ থেকে সুন্দর একটা ফ্লেভারের গন্ধ পাওয়া যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মিল্ক গুঁড়ো দুধ। এখন চুলার আঁচটা একদম কমিয়ে ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। এরকমভাবে মিশে গেলে পরে এটা অনবরত একভাবে নেড়ে যেতে হবে। এইরকমভাবে নাড়তে নাড়তে দেখা যাবে যে মিশ্রণটা একটা সময় ঘন হতে শুরু করেছে। আমরা সন্দেশটাকে একটু টাইট করে বানাবো, তার জন্য আমরা এই মিশ্রণটাকে আর একটু টানিয়ে নেব। এখন সন্দেশের মিশ্রণটা দেখতে ঠিক এরকম হয়েছে। আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। সন্দেশটা আমরা যে মোল্ডে সেট করব সেই মোল্ডে এইভাবেই আমরা ঘি ব্রাশ করে নেব। সন্দেশের এই মিশ্রণটাকে আমরা এইভাবে দিয়ে খুব ভালো করে চেপে চেপে আমরা বসিয়ে নেব। এটা গরম থাকতে থাকতে এরকম চেপে চেপে বসিয়ে নিতে হবে। আমরা এরকমভাবে চেপে চেপে বসিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে ছিটিয়ে দেবো বাদামের কুচি, দিয়ে এইভাবে চেপে চেপে দেব। এবার আমরা এটা 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আমরা এটা বের করে নিয়ে এসেছি। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। এটা কাটতে সাহায্য করেছে আমার হাজবেন্ড। আমরা প্রত্যেকটা সন্দেশগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এটা পরিবেশন করার পালা। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।